আমি তো প্রদেশ কংগ্রেস কর্মকর্তা নই, কর্মকর্তা হইলে না প্রদেশ কংগ্রেস অফিসে বসবো। আমি একটা বিধায়ক, নিজের কেন্দ্র আছে, রাজ্যের দায়িত্ব নিয়ে আমরা বিধানসভার জন্য প্রশ্ন দিচ্ছি। এই 5 তারিখ বিধানসভা বসবে, অফিসে তো যারা অফিস দিয়ে তারাই আছে না। কংগ্রেস ভবনে তো অনেক প্রোগ্রাম হচ্ছে, মিটিং হচ্ছে, আপনাদেরকে দেখা যাইতেই এমন না। আপনি তো আগেও যেতেন, বিধায়ক টাকা সব কত যেতে প্রয়োজনে যাবো, প্রয়োজনে যাবো। কংগ্রেস ভবন থেকে আপনাদের কোন ধরনের প্রোগ্রামে ইনভাইটেশন তো সবাই দেয়, মানে কন্টিনিউয়াস প্রসেস। না আসার কারণটা না আসার কারণ টারণ কিছু না, আমার ইচ্ছা হলে যেমন নাইলে যেতাম না। আমি এমএলএ হিসাবে আমার দায়িত্ব পালন করি। শোনা যাচ্ছে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী আসেন, সেই বিষয়টা আপনি কতটুকু অবগত রয়েছেন? জানি না। কদিন আগে বিধানসভা হয়ে গেছে কয়েকটি রাজ্যের ভিতরে, এর মধ্যে কংগ্রেসের ফলাফলটা অনেক খারাপ। ত্রিপুরাতে কতটুকু প্রভাব পড়বে মনে হয় সামনে লোকসভা ভিতরে? এখানে প্রভাব পড়বে বা কি, এখানে কি আছে? এখানে কিছু না, এখানে কি করবে? সামনে লোকসভা নির্বাচন, আপনাদের প্রস্তুতি কীরকম? এবং আপনি তো পূর্ব আসনের আপনার কেন্দ্রে কি দেখা যাক কার লোকে অ্যালায়েন্স হয় না। এই যে বিষয় আপনি যে বললেন যে কার সাথে অ্যালায়েন্স, আপনি তো কংগ্রেস ভবনেই যান না বা কারোর সাথে এখনো আমরা যতদূর দেখতে পাই যে আপনি কারোর সাথে কথাও বলেন। লোকসভা বিধানসভা তো দেখা গেল যে সিপিএমের সাথে অ্যালায়েন্স করছে, এবার কি আবার কি সিপিএমের সাথে অ্যালায়েন্স? জানি না তো, এটা তো আমি বলার মতন অধিকারও না। আপনি একজন প্রাক্তন এবং অভিজ্ঞ নাকি না, আমি তো অ্যাকচুয়ালি এটার মধ্যে দায়িত্বে না যে আমি কেন বলবো। যদি যখন দায়িত্ব দেবে দিল্লি থেকে, হয়তো কমিটি করেও দিতে পারে, তখন বলতে পারে। আপনার কি মনে হয় কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে স্যার? কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে রাজনীতি হিসাবে? আমরা 25 বছর ধরে যেভাবে আছি এইভাবেই আছি। আমরা কোনো কি আছে, পিসিসির কমিটিতে তো আপনি রয়েছে। কমিটিও নাই, কমিটি এআইসিসিতে আছে, অল ইন্ডিয়া কংগ্রেস। পিসিসি ওয়ান ম্যান প্রেসিডেন্ট। আপনার কারোর সাথে আপনার কথাবার্তা হয়? কথা হবে না। না, আপনি বর্তমানে এখন যে কংগ্রেসের যিনি সভাপতি আছেন বা অন্যান্য বিরোধীদের মানে বিধায়ক যারা আছেন কংগ্রেস দলের, এদের সাথে কি কোন ধরনের মনোমালিন্য বা রাগ আছে না? কে রাখো, রাগের কি আছে? না হলে আপনাকে দেখাই যায় না কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনে কারা যায়? যারা অফিস দেয়। না, বিভিন্ন ধরনের মিটিং হয়, অন্যান্য অনুষ্ঠান হয়, যাবো। না অনুষ্ঠানও তো হয়, আপনাকে তো অনুষ্ঠানেও দেখা যায়। ইম্পর্টেন্ট মিটিং হলে যাবো, কোনো ইম্পর্টেন্ট মিটিং হলে তো কেন যাবো? আচ্ছা, সিপিএমের সঙ্গে জোট করাটা কি শুভনীয় মনে হইতেছে বিধানসভা লোকসভা? কি কম আমি, সিপিএম তো না বলে দিয়েছে, ন্যাশনাল কমিটি থেকে পুরো থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করা। দেখলাম আর কি, আপনারা তো দেখছেন, এটা তো আমার জানি না কি হয়, পরে ডিসিশন পাল্টে দিতে পারে। কেরালাতেও হচ্ছে না মনে হয়, তারা তো বললো কারো লোকে অ্যালায়েন্স করে। কংগ্রেসের খারাপ কিন্তু আবার ইয়েতেও যায়, ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও যায়। ইন্ডিয়াতে যে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণটা কি হতে পারে আপনার, এবং এটার কীভাবে যদি একটু বলে? খারাপ তো সরকার ছিল, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা, 2019-এর লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল, 2500 সিটও একটা সিট কংগ্রেস পায়নি। মধ্যে যে কংগ্রেস সরকার ছিল লোকসভার জন্য, আর এই একটা সিট পেয়েছে, সেই নিরিখে তো এই রেজাল্টই হয়েছে। অতিরিক্ত আশা করে তো লাভ নাই। এটা ত্রিপুরাতে কতটুকু প্রভাব পড়বে? ত্রিপুরাতে আমাদের এখানে মরার মধ্যে কি আর প্রভাব পড়বে? আমরা তো আছি মরার, আমরা তো ঘাট সিপিএম আমলও পিঠা খাই, বিজেপির আমলও পিঠা খাই, এবার আমরা ঘাট হয়ে গেছি ঝোলক।
এদিকে বাজায় ওইদিকেও বাজায়। এবার আসি আমরা ত্রিপুরা। আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে? ত্রিপুরা হ্যাঁ, কেমনি বুঝেছে? শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি, কারণ আমরা মাত্র 13টা সিটে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 39% ভোট পেয়েছি। 47 সিটের সিপিএম দাঁড়িয়ে 24%, বিজেপি পেয়েছে 39%, কংগ্রেস পেয়েছে 39%, আইপিএফটির একজন এমএলএ এরা ভোট যোগ করে 40% পেয়েছে। এই যে রুলিং পার্টি মাত্র 40%-এর গভর্নমেন্ট, আর কংগ্রেস একলা কিন্তু 39%। সুতরাং সেই নিরিখে দেখতে পারেন কংগ্রেসের ওই যারা এখন বর্তমান সামাল দিচ্ছে মানে কংগ্রেস পার্টি অফিসটা, তাদের দাবি যে কংগ্রেস তাদের অভিজ্ঞতা বেশি, বিভিন্ন দল করে এসছে। আমরা শুধু একটাই দল করছি, অভিজ্ঞতা কম। তারা তো বিভিন্ন দল করে অভিজ্ঞতা বেশি। তাদের দাবি যে এখন দলটা বলি অনেক শক্তিশালী হয়ে গেছে। অনেক শক্তি, তার অভিজ্ঞতা বেশি। বিভিন্ন দল করলে তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না, ওটা মিশ্রণে একদম বুলেট। আগামী দিনে কংগ্রেসের স্ট্রেংথ কি থাকছে? ও ভালো। আমাকে জিজ্ঞেস করে পাবেন না, যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করবে গাড়িটা কই যায়। আপনার ভূমিকা কি থাকছে তাহলে কংগ্রেসের? তুমি আগামীতে অল ইন্ডিয়া না এখানে ত্রিপুরা আপনি যেহেতু ত্রিপুরাটাকে চালাচ্ছেন, ত্রিপুরাতে তো ভালোই হবে, কারণ যারা চালাচ্ছে এই যে একটু আগে বললাম না, বিভিন্ন দল করে এসছে, তো বিভিন্ন অভিজ্ঞতায় সম্মিলিত শক্তি, ডেঞ্জারাস। আপনার ভূমিকা কি থাকছে? আপনার ভূমিকা আমরা পিছন থেকে ধাক্কা দেবো। একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে, আর একদিকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে, সেই বিষয়টা আপনি কি বলতে চাইছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন যাবে? যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে। কংগ্রেসে ভুলে কেন? কংগ্রেসে ভুল সিপিএমে ভুলে হয়েছে। এরা শক্তি নাই কিছু, 47টাতে দাঁড়ালো কেন? 50-50 দাঁড়ালেও গভর্নমেন্ট হইল, আমি মনে করি। একদিকে দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন, আর এদিকে আপনাদের ভোটের ভর্তি দল সেই জিনিসটা আপনি কি বলবেন? উপর থেকে তো সিপিএম এর বড় নেতারা বলে দিয়েছে জুট করবেন, দেখলাম আপনারও দেখুন। কিন্তু এদিকে তো আবার জুটের বৈঠকে থাকবো না, দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আছে, সিট শেয়ারিং করতে হবে। আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কোন দলবাজিটা আছে না নেই? কংগ্রেসের ভিতরে যে ভিতরে অন্তর ভিতরে একটা কুন্দল থাকে সবসময়, এটা কি এখনো আছে? এটা তো কোন দল আর কোন দল কার মধ্যে নাই, বিজেপির মধ্যে নাই, সিপিএম মধ্যে নাই। সিপিএমটা তো দেখা যায় না, দেখা যায় একজন কথা বলে না মঞ্চে, ইলেকশন সময় দেখেছি একজন কথা বলে না, আমিও মঞ্চ শেয়ার করছি। ঠিক আছে। আরে আপনার আসলে